কি কি নেক আমল করেছো, কি কি বদ আমল করেছো, কয়টা ভালো কাজ করেছো, কয়টা মন্দ কাজ করেছো। তোমার কাজগুলো হিসাব করার জন্য এই আদালত, আল্লাহর আদালতে কোনো হিসাব রক্ষকের প্রয়োজন হবে না। তোমার হিসাব রক্ষক তুমি নিজেই হয়ে যাও। আল্লাহ ওয়াদা করেন, ইকরা কিতাবাক কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। তখন আমরা আমলনামা পড়তে শুরু করবো, আমলনামা দেখবো, আমলনামা বাইরে উল্টাইতে শুরু করবো। এমন অবস্থায় দেখবো আমলের জায়গাগুলো শুধু নেকি আর নেকি, শুধু নেকি আর নেকি। তখন আল্লাহর কাছে জিজ্ঞাসা করে বলবো, আল্লাহ আমার আমলনামা ডায়েরিতে যেই পরিমাণ নেকি দেখে যাচ্ছে, আমি আমার জীবনে কোনোদিন এত নেকি করি না। আল্লাহ রাব্বুল আলামিন সেদিন আমাদেরকে ডাক দিয়ে বলবেন, ও বান্দা, সচিববার এতিমখানা ইসলামী সম্মেলন হয়েছিল নি? যে আল্লাহ হয়েছিল। ওখানে গেছিলেনি? যে আল্লাহ গেছিলাম। ওখানে হুজুরে নবীজির আশার বাণী শোনাইছিল নি? আল্লাহ শোনাইছিল। রহমতের কথা বলছিল নি? আল্লাহ বলছিল। বরকতের কথা বলছিল নি? হ্যাঁ আল্লাহ বলছিল। এই রহমত আর বরকত দুনিয়াতে দেখছনি? না আল্লাহ দেখি নাই। ওই রহমত আর বরকত দুনিয়াতে পাইছনি? না আল্লাহ আমরা এইগুলা দুনিয়াতে পাই নাই। আল্লাহ বলবেন, বান্দা এই বরকত আমি আল্লাহ তোদেরকে দুনিয়াতে দেই নাই। এই বরকত আর রহমত আমি আল্লাহ তোদের জন্য আখিরাতের ময়দানে রিজার্ভ রেখে দিয়েছি। সেই দিন আমরা প্রত্যেকটা মানুষ এমন ভাবে আফসোস করবো আর বলবো, আফসোস করবো আর বলবো, ও আল্লাহ, দুনিয়াতে যতগুলো আমার দোয়া তুমি কবুল করেছো, একটা দোয়া যদি কবুল না করতা, দুনিয়াতে তুমি আমাকে যত রহমত আর বরকত দিয়েছো, একটা বরকত যদি না দিতা, সবগুলো বরকত যদি আখিরাতের জন্য হিসাব দিতা, আজ আজকে আমার জান্নাতটা আরো সুন্দর হয়ে যেত। এই জন্য আমরা এখানে উপস্থিত হইলাম। রহমত নাজিল হচ্ছে, আমরা বরকত পাচ্ছি, এটা দেখতে পাচ্ছি না। আল্লাহ আমাদের জন্য রিজার্ভ রেখে দিয়েছেন পরকালে। আমরা পরকালে বিশ্বাসী তো? সবাই বিশ্বাসী তো? আমরা সবাই পরকালে বিশ্বাসী। যদি পরকালে বিশ্বাসী হই, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পরকালে ওইগুলা দিবেন। আমরা আশাবাদী রাব্বুল আলামিন আমাদেরকে সবাইকে যেন জান্নাতের মধ্যে আমাদেরকে পৌঁছাইয়া ওই রকম ভাবে নেকির পাহাড় আমাদের সামনে উপস্থাপন করেন। সকলেই বলি আমিন। মিশকাত শরীফের বর্ণনায় আল্লাহর নবী বলেন, হাসরের ময়দানে রব্বুল আলামিন বান্দাদেরকে ডাক দিবেন আর দেখাইবেন, ও বান্দা, ওই যে ওইটা দেখো তোমার নাকি। ও বান্দা, ওই যে ওই পাহাড়টা দেখা যায়, ওই পাহাড়টা হলো তোমার নেকির পাহাড়। ওই যে উঁচু পাহাড়টা দেখা যায়, ওই পাহাড়টা তোমার নেকির পাহাড়। আমরা ডাক দিয়ে বলবো, প্রভু গো, জীবনে কোনদিন এত বড় পাহাড় পরিমাণ নেকির কাজ করি নাই। আল্লাহ রাব্বুল আলামিন সেদিন ডাক দিয়া বলবে, ও বান্দা, অমুক দিন তুমি অমুক এতিমখানায় এতগুলো টাকা দান করেছিলাম। তোমার মনের মধ্যে একটা কামনা ছিল, তোমার মনের মধ্যে একটা বাসনা ছিল। অনেক প্রবাসী ভাইরা বলেন না, যদি আমার সুন্দর একটা ব্যবস্থা হয়, এতিমখানায় এতগুলা টাকা দেব। আল্লাহ যদি আমার সুন্দর একটা কাজের ফয়সালা করে দাও, এতিমখানায় যাত্রাদের জন্য আমি এত বস্তা চালের ব্যবস্থা করে দেব। অনেক মা বোনেরা রান্না করে, আমার হাজবেন্ড দেশের বাহিরে প্রবাসে বিপদগ্রস্ত অবস্থায় আছে। আল্লাহ যদি আমার হাজবেন্ডকে তুমি এই বিপদ থেকে উদ্ধার করো, আমি এতিমখানায় এইটা দেব, ওইটা দেব। অনেকে দোয়া করে, অনেক সময় দোয়া কবুল হয়, অনেক সময় দোয়া কবুল হয় না। ওই যেই দোয়াগুলো আমরা দেখতে পাই কবুল হয় না, সেই দোয়াগুলো আল্লাহ আমাদের জন্য আখিরাতের ময়দানে রিজার্ভ রেখে দিয়েছে। মুহতারাম উপস্থিতি, আজকে 2 দিন 3 দিন যাবত আলোচনা হচ্ছে, অনেক আলোচনা শুনতেছি। এইবার আমাদের হলো আমলের পালা।
এই যে পোস্টারের মধ্যে অনেকজন আলেমকে, অনেকজন বক্তাকে অনেকগুলা বিষয় নির্ধারণ করে দিয়েছেন। যেই বিষয়গুলা নির্ধারণ করা দেওয়া হয়েছে, এই প্রত্যেকটা বিষয় আমাদের জন্য অত্যন্ত জরুরি, অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদি আমরা এইগুলোর উপর আমল করি, যদি আমরা এইগুলা মানি, তাহলে আল্লাহ আমাদের জন্য ইহকাল এবং পরকাল উভয় জাহান আল্লাহ পরিষ্কার করে দেবেন। সুবহানাল্লাহ। এখানে এমন কোন সাবজেক্ট নাই, এমন কোন বিষয় নাই যে বিষয়গুলো এখানে উপস্থাপন করা হয় নাই। একটা বিষয় আলোচনা করতে হলে আর একটা বিষয় অটোমেটিকলি চলে আসে, প্রাসঙ্গিক আলোচনা। অনেক ভাই প্রশ্ন করে, হুজুর এই হুজুরের বিষয় তো এইটা দেওয়া হয়েছে, তাহলে ওই বিষয় কেন আলোচনা করলেন? এক আলোচনা করতে হলে আরেক প্রাসঙ্গিক আলোচনা এমনিতে চলে আসে। যারা উলামায়ে কেরাম কথা বলতেছেন তারা কোরআন হাদিস বুঝেন, আমরা যারা শুনতে আসি আমরা কিন্তু ওই রকম ভাবে বুঝি না। তাই আমাদেরকে বোঝানোর জন্য, একটা কথাকে বোঝানোর জন্য কয়েক রকমের কথা, কয়েক রকমের শব্দ চয়ন, কয়েক রকমের ভাষা ব্যবহার করতে হয়, আর না হইলে আমরা বুঝি না। আমরা যেমন এই মাহফিলে পুরুষ শ্রোতা রয়েছেন, তেমনি ভাবে মহিলা শ্রোতার ব্যবস্থা রয়েছে। পুরুষের তুলনায় মহিলাদের সংখ্যা কম না বেশি? জোরে কই, কম না বেশি? এতে করে আমরা বেজার না খুশি? মহিলারা বেশি, বেড়ারা আগে না, আমরা বলি খুশি। সব নেকি বেদিনা ভাই বোকা টাকা নেকির কোনো দরকার নাই। কি কর, সব নেকি মহিলারা রয়ে যাবে, আমাদের নেকির কোনো প্রয়োজন হয় না। কেমন এই পোস্টারের মধ্যে এমনগুলো সাবজেক্টগুলো ভাগাভাগি করে দেওয়া হয়েছে। পুরুষের জন্য যেমন আলোচনা রয়েছে, তেমনি ভাবে মহিলাদের জন্য আলোচনা সুন্দর ব্যবস্থা রয়েছে। মহিলাদের সবচেয়ে দুনিয়াতে গুরুত্বপূর্ণ বিষয় হলো পর্দা। এই পর্দার আলোচনা করতে হলে এইটার মধ্যে সকল কিছু মহিলাদের জাগতিক প্রাসঙ্গিক আলোচনা চলে আসে। হযরত মাওলানা মুফতি আব্দুল হালিম সাহেব দামাত বারাকাতুহুল আলিয়া মা বোনদেরকে পর্দার আলোচনা বুঝাইতে গিয়া, মা বোনদের দুনিয়ার জাগতিক প্রাসঙ্গিক যত আলোচনা আছে প্রত্যেকটা আলোচনা এত সুন্দর করে বুঝিয়েছেন। আমার দেখা এত সুন্দর করে, এত সাবলীল ভাষায়, এত প্রাঞ্জল ভাষায় সুন্দর করে আর কোন উলামায়ে কেরামের মুখে এইভাবে শুনতে পাই না। কারণ হলো কি, অন্যান্য ব্রেকগুলো হুজুররা বক্তারা ওইটা লাফালাফি ফালাফালি সিল্লাসিল্লি শুরু করে, কিন্তু আব্দুল হালিম সাহেব দামাত বারাকাতুহুল আলিয়া একটা কথা জোরে বলে না, আবার ফালাফালি করে না, লাফালাফি করে না, ধীরে স্থিরে উস্তাদ যেমন ছাত্রদেরকে শিক্ষা দেয়, আব্দুল হালিম সাহেব দামাত বারাকাতুহুল আলিয়া তেমনি ভাবে শ্রোতাদেরকে আস্তে আস্তে বিষয়গুলো শিখিয়ে দেয়। মা বোনদের জন্য পর্দার বিষয় দেওয়া হয়েছিল। মাছ যেমন পানি ছাড়া বসবাস করতে পারে না, অসম্ভব হয়ে যায়, তেমনি ভাবে একজন নারী পর্দা ছাড়া দুনিয়াতে চললে তার ঈমান রক্ষা করা ততটা কঠিন হয়ে যায়। মাছ যেমন পানি ছাড়া জীবন ধারণ করতে পারে না, একজন মহিলা পর্দা ছাড়াও তার ঈমান সেরকম ভাবে ঠিক রাখতে পারে না। আর পর্দা করলে মা বোনদের ইজ্জত বাড়িয়ে দেয় কে? জুড়ে বলেন। আল্লাহ বাড়িয়ে দিবে। আল্লাহ হুকুম করেছেন, আল্লাহ বাড়াইয়া দিবেন। আমরা সকলেই জানি, আমরা যারা জান্নাতে যাব, জান্নাতের সকল যুবকের আইডল, জান্নাতের সকল যুবকদের সর্দার হইবেন কে? দেখি জানেন, আপনারা জানেন কিনা দেখি। জান্নাতের সকল মানুষের সর্দার কে হবে? পুরুষদের সর্দার কে হবে? জানি না। আল্লাহ, আমরা যারা জান্নাতবাসী হব, আমাদের প্রত্যেকের জন্য জানা উচিত জান্নাতের মধ্যে আমাদের পুরুষদের সর্দার হবে হাসান এবং হুসাইন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজা নাতির দুই নাতি আম্মা জান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কলিজার দুই
হাসান এবং হুসাইন তাম জগতের সমস্ত পুরুষদের জন্য যারা জান্নাতে যাবে সমস্ত জান্নাতের পুরুষদের সরদার আল্লাহ তাদেরকে রিজার্ভ করে দিয়েছেন। আচ্ছা এবার বলো পুরুষদের জান্নাত, তো মহিলারা যারা জান্নাতে যাবে মহিলাদের সরদার কি হবে? হাসান হুসাইনের আম্মা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদরের দুলালি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহ জান্নাত মহিলাদের জন্য জান্নাতের সরদারনি বানাইবে। ওই ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার একটা জীবনের কাহিনী আপনাদেরকে শোনাচ্ছি, মনোযোগ দিয়ে শুনি। পুরুষ বাবাদের কাছে লাগবে, মহিলা মা বোনদের কাছে লাগবে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন বিশ্ব নবী সরকার মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, আব্বা জান আপনি ঘোষণা করলেন আল্লাহ আমাকে জান্নাতের সরদারনি বানাইবেন, আমি আপনার কাছে জানতে চাই আমার ভিতরে কৌতূহল, এই জগতে কত কত মানুষ আল্লাহ সৃষ্টি করেছেন, আমার আগে কত পয়গম্বর, তোমার আগে আল্লাহ পৃথিবীতে কত পয়গম্বর সৃষ্টি করেছেন, পয়গম্বরগণের মেয়েরা রয়েছেন, পয়গম্বরগণের বিবিরাও রয়েছেন, তাদের মধ্য থেকে আপনি আমার নামটা বললেন আল্লাহ আমাকে জান্নাতের সরদারনি বানাইবেন। আপনার কাছে একটা বিষয় জানার আমার খুব বেশি কৌতূহল, আপনার কাছে একটা জিজ্ঞাসা, সেই জিজ্ঞাসাটা হলো আল্লাহ যে আমাকে জান্নাতের সরদারনি বানাইবেন, আমার তো একজন সহযোগী দরকার আছে, আমার তো একজন পিএসের দরকার আছে, আমি আপনার কাছে জানতে চাই আল্লাহ জান্নাতের ময়দানে আমার সঙ্গী হিসাবে কাকে আল্লাহ নির্বাচিত করবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও ফাতেমা অমুক পাহাড়ের পদতলে, অমুক পাহাড়ের পদদেশে একজন কাফির রয়েছে, ওই কাফিরের বিবি তোমার সাথে আল্লাহ তাকে জান্নাতে তোমার সাথে হিসাবে তাকে নির্বাচিত করেছেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মনে মনে ভাবেন, ভেবেছিলাম হয়তো মক্কা নগরীতে মদিনার আরব দেশে কত সম্ভ্রান্ত ফ্যামিলি আছে, উঁচু উঁচু ফ্যামিলি আছে, কত শিক্ষিত মানুষ আছে, আমি ভেবেছিলাম হয়তো আমার আব্বা ওই সমস্ত কোন বড় লোকের নাম আমার সামনে প্রকাশ করবেন, কিন্তু না না না, তা না, সম্পূর্ণই তার উল্টা। একজন কাপুরে পাহাড়ের পদদেশে তার বাড়ি, তার নাই কোনো বিল্ডিং বাড়ি, তার নাই কোনো গাড়ি, তার নাই কোনো ওই রকম বংশের পরিচয়, তার নাই ওই রকম কোনো বাহাদুরি, তার ওই রকম কোনো ক্রেডিট নাই, পরিচয়ও নাই। আব্বাজান ওই মহিলার কথা আমার কাছে ঘোষণা করলেন। এইবার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মনে মনে কৌতূহল জাগলো, এই যে মহিলার নাম আব্বাজান আমার সামনে প্রকাশ করলেন, ফাতেমার মনের মধ্যে আগ্রহ জাগলো, ওই মহিলার সাথে আমার একটু অবশ্যই সাক্ষাৎ করার দরকার। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই পাহাড়ের তলে, পাহাড়ের পদদেশে কাফিরের বাড়িতে উপস্থিত। কাফিরের বাড়িতে যাওয়ার জন্য, কাফিরের বাড়িতে যাবেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে পারমিশন নিয়ে কাফিরের বাড়িতে চলে গেলেন। গিয়ে দেখলেন পাহাড়ের চিপায় জীর্ণ শীর্ণ একখানা ঘর, ঘরের দরজা তালাবদ্ধ, ঘরের দরজা বন্ধ। এইবার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাড়ির দরজায় গিয়ে টক টক করে নক করলেন। ভিতর থেকে আওয়াজ করলো একজন মহিলা। ফাতেমা সালাম দিলেন, মহিলা ভিতর থেকে সালামের উত্তর নিলেন। মহিলা জিজ্ঞাসা করলেন, কে আপনি, কোথা থেকে এসেছেন? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার নাম বললেন, কিন্তু মহিলা ফাতেমাকে বিশ্বনবীর বেটি, বিশ্বনবীর মেয়ে, জান্নাতের সরদার এইটা তো আর জানে না। মহিলা জিজ্ঞাসা করলেন, আপনি কে? ফাতেমা উত্তর করলেন, আমি ফাতেমা। মহিলা জিজ্ঞাসা করলেন, আপনি কেন এসেছেন? ফাতেমা বলল, আমি আপনার সাথে একটু সাক্ষাৎ করার জন্য এসেছি। মহিলা
সাফ পরিষ্কার কথা ফাতেমারে জানাইয়া দিল, ফাতেমা আমি দুঃখিত, আমার স্বামীর পারমিশন নাই তোমার সাথে সাক্ষাৎ করার জন্য। ফাতেমা দয়া করে আপনি আজকে চলে যান, আগামীকালকে আসবেন, আপনার সাথে সাক্ষাৎ করব। ফাতেমা বাড়ির দিকে চলে যায়। পরের দিন আবার মহিলার কথা মতো মহিলার বাড়ির দিকে যাইবেন। ফাতেমা সকালবেলা বাড়ি থেকে রওনা করবেন। এমন সময় ছোট বাচ্চারা কান্নাকাটি করে, হোসেন আম্মু আপনি গতকালকেও গিয়েছিলেন, আজকেও আপনি রওনা করেছেন, আপনার সাথে আমাকেও নিতে হবে। যেমন এই যে দেখেন উপলব্ধি, আমি ওয়াজ করতেছি, সেও কিন্তু আমার সাথে বসে রয়েছে। ফাতেমা রওনা করছে, ছোট বাচ্চা সেও সাথে সাথে রওনা করছে। ঠিক আছে, বাচ্চা মানুষ সমস্যা কি, যা আগের দিনের নেই। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মহিলার দরজায় গিয়ে নক করলেন, ডাক দিলেন, মহিলা ঘরে আছেন? আছি। দরজা খোলা, আমি ফাতেমা আজ এসেছি তোমার সাথে সাক্ষাৎ করার জন্য। ফাতেমা যখন দরজার সামনে দাঁড়িয়ে রইলেন, ভিতর থেকে মহিলা জিজ্ঞাসা করলেন, ফাতেমা গতকালকে আপনি একা এসেছিলেন, আজকে আপনার সাথে একটা বাচ্চার আওয়াজ শোনা যাচ্ছে, ফাতেমা এই বাচ্চাটাকে? ফাতেমা বললেন, আমার ছোট বাচ্চা হুসাইন আমার সাথে এসেছে। এইবার মহিলা ভিতর থেকে ডাক দিয়ে বললেন, ফাতেমা আমি দুঃখিত, আমার স্বামীর সাথে শুধুমাত্র আপনার সাথে দেখা করার পারমিশন নিয়েছি, আপনার বাচ্চার সাথে সাক্ষাৎ করার পারমিশন আমি রাখি নাই। সুতরাং আজকেও আমি আপনার সাথে সাক্ষাৎ করতে পারলাম না, দয়া করে আগামীকালকে আসবেন, আমি আমার স্বামীর থেকে পারমিশন অনুমতি নিয়ে রাখব। ফাতেমা বাড়িতে চলে গেলেন ব্যতীত হয়ে। তারপরে আব্বা যেহেতু বলছেন, নবী যেহেতু বলছেন জান্নাতের সাথী, জান্নাতের সন্তানের সাথী, এত বড় চাকরিখানি কোনো কথা নয়। ফাতেমার কৌতূহল, তারপরেও মহিলা সাক্ষাৎ করতে হবে, মহিলা দেখতে হবে কোন আমলের বিনিময়ে আল্লাহ ওই মহিলাকে ফাতেমার সাথে জান্নাতের সন্তানী বানাইবেন। তৃতীয় দিন ফাতেমা রওনা করলেন। তৃতীয় দিন যখন ফাতেমা রওনা করলেন, এই যে আরেক সন্তান বাড়িতে ছিল, ওই সন্তান কান্নাকাটি শুরু করলো, মা আগের দিন তুমি একলা গেছো, গতকালকে ভাইয়ারে লইয়া গেছো, আজকে তুমি রওনা করছো ভাইয়ারে নিয়া, আজকে আমারে না নিয়ে আর চলবে না, আম্মু গো প্লিজ আমারে তুমি একটু নিয়ে যাও। ফাতেমা বিপদে পড়লো, বাচ্চা মানুষ সাথে যে নিতেই হলো, নিয়ে গেল। বাড়ির সামনে দরজায় গিয়ে নক করলো। আগের দিনের মতো মহিলা জিজ্ঞাসা করে, ফাতেমা গতকালকে আপনি এসেছিলেন, আপনার সাথে আপনার ছোট একটা বাচ্চা এসেছিল, আজকে দেখি আপনার সাথে শোনা যায় দুইজন বাচ্চার আওয়াজ, ওই বাচ্চাটাকে? ফাতেমা বললেন, আমার বড় ছেলেটা আমার সাথে আসছে, গতকালকে আসছিল না। এইবার ঘর থেকে মহিলা আওয়াজ দিয়ে বলে, ফাতেমা গো আমি অনেক বেশি দুঃখিত, আমি আমার স্বামী থেকে তোমার প্রথম বাচ্চা এবং তোমার সাথে সাক্ষাৎ করার অনুমতি রেখেছি, তোমার বড় ছেলের সাথে দেখা করার অনুমতি আমি নেই নাই। ফাতেমা আজকে ব্যতীত হয়ে চলে গেলেন। তারপরে দেখতে হবে মহিলার আমলটা কি, কোন আমলের কারণে ওই মহিলাকে আল্লাহ আমার সাথে জান্নাতের সাথী বানাইবেন। আর ফাতেমার ভিতর কৌতূহল, তারপরেও দেখতে হবে। এইবার যখন ফাতেমা চলে গেলেন, তারপরের দিন ফাতেমা আবার আসলেন, আসার পর নক করলেন, দরজা খুললো। এইবার মহিলার সাক্ষাৎ হলো। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি মহিলাকে কতক্ষণ সময় দিলাম, মহিলার পিছনে কতক্ষণ সময় ব্যয় করলাম, আমি দেখি নাই তেমন তুমি ইবাদত বন্দেগী করতে। যখন বিকাল বেলা বাড়ির পাশে ফিরে চলে আসবো, মহিলাকে জিজ্ঞাসা করলাম, মহিলা জানো নি আমি তোমার কাছে কেন এসেছি? মহিলা বলে, না আমি তো জানি না। ফাতেমা বললেন, চিনুনি গো মহিলা আমি কে? ওই মহিলা বললেন, আমি তো চিনি না। এইবার ফাতেমা বললেন, ও মহিলা শুনো, আমার আব্বা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি
জান্নাতের সকল নারীদের সর্দারনি বানাইবেন। আমি আমার আব্বাকে জিজ্ঞেস করেছিলাম, আব্বা জান, আল্লাহ আমার সাথে কোথায় একজন সাথী লাগবে আমার বডিগার্ড হিসাবে, ওই বডিগার্ড আল্লাহ কাকে দিবেন? তখন আমার আব্বা দিনের পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার নাম আমার কাছে ঘোষণা করলেন। কাজে আপনাকে দেখতে আসলাম, কোন আমলের বিনিময়ে আল্লাহ আপনাকে দুনিয়াতে এত মর্যাদাবান, এত মর্যাদা সম্পূর্ণ করেছেন। সুবহানাল্লাহ। এইবার যখন ফাতেমা মহিলাকে বললেন, ফাতেমার চোখ দিয়ে জোর জোর করে পানি পড়ছে, ওই মহিলার চোখ দিয়ে জোর জোর করে পানি পড়ছে। আর ওই মহিলা বলছে, ফাতেমা গো শুনো, আমি জীবনে কোনো বেশি ইবাদত বন্দেগী করতে পারি না, ইবাদতের সিস্টেম আমার ওই রকম ভাবে জানা নাই, কিন্তু নবীজির একটি হাদিস এক সাহাবী আমার শোনাইছিল, যদি কোনো নারী দুনিয়াতে থাকা অবস্থায় শুধুমাত্র তার স্বামীর পারমিশন মতো চলে, তার স্বামীর কথা মতো চলে, নবীজি ঘোষণা করলেন ওই মহিলা জান্নাতে যাওয়ার জন্য তার মধ্যে আর কোনো বাধা থাকে না। মহিলা বললেন, বিশ্বনবী ওই কথাটা আমার ভিতরে কাজ করে, ইবাদত বন্দেগী জায়েজ আমি তাই করি, কিন্তু বিশ্বনবীর বাণী নবীজি বলেছিলেন কোন মহিলা যেন তার স্বামীর পারমিশন ছাড়া ঘর থেকে বের না হয়, তার স্বামীর পারমিশন ছাড়া যেন কোনো পরপুরুষের সাথে সাক্ষাৎ না করে। এইবার এখানে একটা মাসালা, ফাতেমা তো মহিলা মানুষ, মহিলা মানুষ না, মহিলা মানুষগুলো পর্দা করতে হয়, পর্দা করতে হয় না, কিন্তু এই যে একটা মাসালা, ওই মাসালা ওই কাটুরি আর বইয়ের জানা ছিল না, কি ছিল না, জানা ছিল না, কিন্তু মানার মাদ্দা আছে।